কষ্টে আমার জীবন যাপন করছি। আজ আমার স্বামী আমাকে একাকিনী করে চলে গেছে। কেন জানি মনে হচ্ছে জমিদার বাবু আমার অনেক দিন এসেছে। জমিদার বাবু আমাদের কাছে কিছু টাকা পাবে, কিন্তু আমি কি মুখ নিয়ে তার সামনে দাঁড়িয়ে আমি কথা বলবো আমি বুঝতে পারছি না। কোথায় সিপাই? তাড়াতাড়ি দেখে দেখো। আমার ছোট্ট সন্তান রেখে আমার ছোট্ট সন্তান রেখে আজ আমার স্বামী একেবারে পরবারে চলে বলি কোথায় বাবা? আপন বাবা হায় আমার কাছে বলি ওরে বাবা আপন তুই তো জানিস বাবা যে তোর বাবা মারা আসতে হলো, তাই তো আমাদের দ্বারে সেই জমিদার এসেছে তোর বাবার কাছে যে টাকা পাবি চাইতে এসেছি। তাই তো চ বাবা আমরা সেই জমিদারের কাছে গিয়ে দাঁড়িয়ে কিছু কথা বলবো। জমিদার বাবু প্রণাম বাবু। সুখে থাকো, সুখে থাকো। আচ্ছা আমাকে তোমাদের বাড়িতে আসতে হলো কেন? জমিদার বাবু হ্যাঁ তবে আপনি কি কিছু জানেন না? আমি কি জানবো? তুমি জানো না যে আমার কাছ থেকে তোমার স্বামী টাকা এনেছে? হ্যাঁ জমিদার বাবু আমি জানি। হ্যাঁ তাহলে আমি কি জানবো? আমার তো জানার কিছু নেই। আমার স্বামী তোমার কাছে টাকা দিয়েছে, কিন্তু কেন জানো? হ্যাঁ আজ গত 3 দিন হলো হ্যাঁ আমার স্বামী আমাকে টাকা ফেলে চলে গেছে, ফেলে মারা গেছে। সিপাই আমি টাকা দিতেও জানি, টাকা দিতেও জানি। টাকা যখন দিয়েছি টাকা আদায় করেছি, যে মায়া কান্না দেখি আমার কোনো লাভ হবে না। জমিদার বাবু হ্যাঁ আমার কাছে দেওয়ার মতো আর কিছু নেই। তোমার কাছে দেওয়ার মতো না থাকলে এই বাড়ি ভিটা আমার কাছে বন্ধক রেখে সে টাকা নিয়েছে। এই বাড়ি ভিটা ছেড়ে তোমাদেরকে এই মুহূর্তে চলে যেতে হবে। না জমিদার বাবু আমায় দয়া করে জমিদার বাবু। আমার মনে কোনো দয়া নেই, মায়া নেই। আমি বুঝি টাকা দিতে হবে আমাকে। জমিদার বাবু আমাদের কাছে এই বাড়ি ছাড়া আমার সে স্বামীর কোনো অস্তিত্ব থাকবে না বাবু। তোমার অস্তিত্ব আছে কি থাকলো না কি আছে এটা আমাকে আমি টাকা দিয়েছি, টাকা নেব। তোমরা হয় টাকা দাও না হলে বাড়ি ছেড়ে চলে যাও। না মানে আমি সবাই আমি এরকম কতজনকে মাফ করে দেবো। বলি গো জমিদার বাবু হ্যাঁ আমার দিকে না হয় তুমি দেখবে না, আমার সেই ছোট্ট সন্তানের দিকে দেখে তুমি আমাদের সেই টাকা মাফ করে দাও গো। মাফ করে দেবে না, হয় টাকা দাও না হলে বাড়ি ছাড়ো। না জমিদার বাবু আমি কিছুতেই
কিছুতেই বাড়ি ছাড়তে পারবো না। তুমি যদি বাড়ি না ছাড়ো তাহলে আমাকে গায়ে হাত তুলতে বাধ্য হবো। দাদা জমিদার বাবু, ওরে আপু, দেখেছিস যার পৃথিবীতে স্বামী নেই, নেই, বলি ওগো জমিদার বাবু, আমাদের খুব হবে না, আমাকে আমি টাকা দিয়েছি, আমি টাকা দেবো। আমাদের মাফ করে দাও না, মাফ হবে না, আমাদের মাফ করে দাও। এখানে কোনো মাফ হবে না, তুমি চলে যাও। জানি জানি মানুষ বড়ই পাশানে বড়ই নিষ্ঠুর, তাই তো বলি বাবা আপন, আজ আমাদের কাছে আরে কিছুই রইল না রে, আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, এই মুহূর্তে চলে যাও। বেশ জমিদার বাবু, আমরা চলে যাচ্ছি, হ্যাঁ চলে যাও। আমরা চলে যাচ্ছি জমিদার বাবু। হ্যাঁ ঠিক আছে, আরে কোনোদিন আমরা এইভাবে আসবো না। তবে একটা সুযোগ দিতে পারি তোমাকে, যদি কোনোদিন টাকা শোধ করতে পারো তাহলে বাড়িতে আসতে পারবে আবার। এই মায়াটুকু তোমাকে আমি করতে পারি। বেশ বেশ জমিদার বাবু, বিদায় বিদায় জমিদার বাবু। ওরে বাবা আপন, আজ পিতা হয়ে, আজ বাড়ি ঘর হারা হয়ে আমরা এখন কোথায় যাবো রে বাবা? তাই তো বলি বাবা, তোর একটি মামা রয়েছে, আমরা সেই তোর মামার বাড়ি যাবো। তুই আমার সাথে জানিস জানিস আপন, তোর মামা না বড্ড ভালো, আর তোর মামা নেই তার চেয়ে বেশি ভালো। বলি ওগো ভগবান, এ কি আমার কপালে ছিল যে আমায় কাঁচা চুলে আড়ি করে আমার স্বামী চলে যাবে সেই পরিবারে। তাই তো বলি আপন, আমার জমিতে চলে গেছি, এই তো সামনে কয়েকটা জমি দেখে তারপর আমি বাড়িতে যাবো। চ বাবা, আর বিলম্ব না করে আমরা চলে যাবে। হরে আহা যাবি একা হয়ে আছি, একা হয়ে আছি, ওরে ভালোবাসার মানুষ আমরা হারিয়ে ফেলেছি। ওরে হারিয়ে ফেলেছি, আহা যাবি বড় একা হয়ে আছি, একা হয়ে আছি। যৌবন রাগে আমি বেসেছিলাম ভালো, সে আমার ভুল বুঝিয়া
চলে গেল আর যৌবনে জানি আমি বেসেছিলাম ভালো সে আমার ভুল বুঝিয়া দূরে চলে গেল আমার দেখার কেউ রইল না কত সুখে আছি আরে আমার দেখার কেউ রইল না কত সুখে আছি আহা বড় আর হঠাৎ করে চলে গেলে তুমি অনেক দূরে যেখান থেকে কেউ কোনো দিন আর আসে না ফিরে চলে গেলে তুমি অনেক দূরে যেখান থেকে কেউ কোনো দিন আর আসে না ফিরে আর আমার দেখার কেউ রইল বাবা কত সুখে আছি আরে আমার দেখার কেউ রইল না কত সুখে আছি আজ আমি বড় হয়ে আছি মামা বাড়ি পাশে গেছি ওই তো দূর থেকে দেখা যাচ্ছে আমার ওই ছোট্ট বোনটা আবার তার ছেলেটাকে নিয়ে একা একা কাঁদতে কাঁদতে আসছে কারণটা কি আরে রেগে গিয়ে দেখি তো আরে আমরা দেখি দাদা কি হয়েছে তোর বলি দাদা দাদা বলি দাদা গো বড্ড আসলে আমি তোমার কাছে এসেছি দাদা বলি দাদা গো বড় সকাল করে বড় ভালোভাবে তুমি আমার বিয়ে দিয়েছিলে ভালোই আমাদের সুখী সংসারে দিন যাচ্ছিল কিন্তু হঠাৎ করে তোমার সময় দাদা আমায় একাকিনী করে চলে গেছে সেই বলি দাদা গো আর জানো কি করেছে সেই জমিদার মশাই
আমাদের যে শখের বাসাটা ছিল, আমার বাড়ি ছিল, সেটা যে বন্ধুক রয়েছিল, তাই সেই জমিদার বাবু আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে দাদা। আর করে নিয়েছে তোকে হিসাব করে কত টাকা পাবে তুই? কেন তুই টাকা দিল? সে অনেক টাকা পাবে কেন দাদা। আমাকে বলছিস টাকার কথা? আর বাড়ি ছেড়ে তোর এসে টাকার কথা বলছিস? জানো দাদা, আজ সপ্তম দিন থেকে আমার আপন কিছু খাইনি। তোমার কাছে কিছু খাবার রয়েছে? আমি তো এখানে মাঠে এসেছি, কোনো খাবার নিয়ে আসিনি। একটা কাজ কর, আমার বাড়িতে চলে যা। বাড়িতে গেলে তোর বৌদি খুব ভালো মানুষ, খাওয়ার সঙ্গে সঙ্গে বলেই খেতে দিবে। আমি কয়েকটা জমিতে দেখে দল টল আছে কিনা দেখে শুনে আমি আসছি। বেশ বেশ দাদা, আমি তাহলে চলে গেলাম। যা। চলে গেলাম আমার বৌদির কাছে। আর হঠাৎ করে চলে গেলে তুমি অনেক দূরে, সেখান থেকে কেউ কোনো দিন আসে না আর আমার দেখার কেউ রইল না, কত সুখে আছি। আমার দেখার কেউ রইল না, কত সুখে আছি। আহা জমি বড় একা হয়ে আছি। আহা জমি আমি যে আর চলতে পারছি না, মা। বলি বাবা হপন, এই যে দেখছিস, এটাই তো সে মামা বাড়ি। তুই একটু দাঁড়া, তোর মামিমা খুব ভালো জানিস, আমাদের গলা পেলে সে তাড়াতাড়ি করে কিন্তু চলে আসবে। আমার কি খেতে দিবে, মা? বলে কোথায় গো বৌদি? আরে ও বৌদি, কে? আমি সরলা। কে সরলা? আমি তো তোকে চিনতে পারছি না। কে? কেন বৌদি? আমি তোমার একমাত্র ননদ, আমি সরলা। তুমি আমায় চিনতে পারছো না? ননদ? আচ্ছা তুই বলতো আমার কারে কেন এসেছিস? বলি ওগো বৌদি, সকাল সকাল ভগবান তুমি তার মুখ দর্শনে পাঠিয়েছ। জানি না কোথায় থেকে কোন ফকির মিসকিন হয়তো আমার দ্বারা এসেছে, এসে আমাকে বলতে বলতে বলে যাচ্ছে। বলি বাবা, তুই একবার ডেকে দেখ মামিমা মামিমা বলে, ডেকে দেখ। মামনি, বাড়িতে আছো মামনি? কে ডাকে আমাকে মামনি মামনি বলে? বলি বৌদি গো, বৌদি তুমি একটিবার দরজাটা খুলে দেখো, আমি এক্ষুনি আমি তোমার সরলা। এখনই দরজাটা খুলে দেখি। বৌদি, এ কি? বৌদি প্রণাম বৌদি। প্রণাম। আচ্ছা বলতে কি জন্য এসেছিস তুই আমার এ কি কাছে? বৌদি, আমি তোমার সেই যুগল চরণে প্রণাম করতে গেলাম, আর তুমি তোমার সেই পদদুতে হটি নিলি কেন? কেন বৌদি? বেশ কথা বলেছিস। ছোট লোক অসভ্য করিচ্ছা, তুই আমার যুগল চরণে প্রণাম করার মতো যোগ্যতা করেই হারিয়ে ফেলেছিস। আর তুই নাকি এসেছিস আমার যুগল চরণে প্রণাম না! কেন বৌদি? এই আমি তোমার মুখ থেকে আশা করিনি। তুমি কি আমার সাথে পাগলামো করছো বৌদি? আমার তো হয়ে গেছে তোর মতো গরিব ছোট জাত কি তোর সঙ্গে ইয়ার কি করতে
আমার পর হয়ে গেছে, আমার কেউ কেউ লাগে। আমি আমার অমূল্য রতন সময়টাকে তোর মতো করে চোখের পাশে লাগাই। না বৌদি, তুমি এমন করে বলো না। আমি আমি বড় আশা করে তোমার কাছে এসেছি বৌদি। আমি বড় আশা করে এসেছি, আমায় তুই নৈরাশ করে দিয়ে না। আশা নিয়ে এসেছিস তুই আমার কাছে। বল, আমি তোর কি এমন উপকারে আসতে পারি? যদিও তোকে দেখি, তোদের মতো গরিবকে দেখে আমার ঘৃণায় মনটা জর্জরিত হয়ে থাকে, তারপরেও তুই আমাকে বল, তুই আমার কাছে যখন এসে পড়েছিস, আমি তোকে অবশ্যই সহযোগিতা করবো। একটিবার বলে আয়। বলি বৌদি গো, তুমি হয়তো জানো না, তুমি না জেনে আমাকে এইসব কথা বলছো। আর জানো বৌদি আমার কি হয়েছে? কি হয়েছে তোর? তোমরা যে আমার সকাল রাত করে বিয়ে দিয়েছিলে, হ্যাঁ দিয়েছিলাম। আজ গত 3 দিন হলো হ্যাঁ, আমার সেই স্বামী মৃত্যুবরণ করেছে গো বৌদি। তোর স্বামী মৃত্যুবরণ করেছে আর তুই এসেছিস আমার দাঁড়িয়ে। তুই তোর একটি ভাত আর খেয়ে যা শুনে যা। আর যদি তুই আমার মনে দল থেকে শুনে যা, ওগো ভগবান, এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হলো না ভগবান? কেন আমার মৃত্যু হলো না? বলি বৌদি গো, আমার পাশানো হয়ে না বৌদি। আমি তোমাকে করজোর করে বলছি, আমার পাশানো হয়ে না। আমায় তুমি স্থান দাও, আমায় তুমি ঠাই দাও বৌদি। আমি তোকে অবশ্যই খাইতে পারবো। তবে দূর থেকে কথা বলবি। তুই যেহেতু তোর স্বামীকে নিজে খেয়ে এসেছিস, তোর মতো কলঙ্কিনী ভস্তাকে আমি আমার এই আত্মার সাথে দেখতে চাই না। বলি আপনি দেখেছিস বাবা, নিজের স্বামী না থাকাতে আর যার কাছে যাচ্ছি লাঞ্ছনা গঞ্ছনা অপমান অপদস্থ হয়ে বই মুখ হয়ে আমাকে সবাই দাঁড়িয়ে দিচ্ছে বাবা। বলি বৌদি গো, আমি তোমার করজোরে করে বলছি, আজ আমার আপন 4 দিন থেকে কিছু খাইনি বৌদি। ও, তোরা কিছু খাসনি বুঝলি? না, তোরা কি খাবি বল? তোদের জন্য কি আমি হালুয়া তৈরি করে রাখবো? তোদের জন্য পায়েস রান্না করে রাখবো? তোদের জন্য খাসির মাংস রান্না করে রাখবো? তোদেরকে আমি ভালো করে রাখবো। বৌদি গো, তুমি রাজি হয়ে আসছে, রানী বৌদি তোমার দয়ে আসে না। খবরদার বলে দিচ্ছি, তুমি বাইরবি করার জন্য কখনো আমার কাছে আসবি না। আমি আমার রাজ্যের প্রজাদেরকে কখনো দেখতে পাই না। আমার চোখের সামনে কোনো গরিব ছোট জাতকে আমি ভালোবাসি না। এত অহংকার 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 একটু দেখেছো? আমি একজন এই জায়গার সম্মানীয় ব্যক্তির স্ত্রী, আর আমার ভিতরে অহংকার থাকবে না? তোমার মতো কি করে ছোট বৌদি, একটিবার তুমি ভেবে দেখো। ওর সঙ্গে কথা বললে তুমি যেমন বিপদের কথা বলছো, আমাকে আমাকে স্বয়ং ভগবান কখনো বিপদ দিতে পারে না। আমি কখনো কোনো আমি আমার ভগবানকে বাইরবি করে বলে
শুনে আমাকে ভগবান শাস্তি দেবে। তোমার এভাবে ভগবান কথা হয় না। তুমি ডাইনি। আমি ডাইনি, ঠিক বলেছো, আমি ডাইনি। তবে তোমাদের মতো গরিব ছোট জাতির কাছে আমি ডাইনি হতে পারি, আমি রাজ্যের কাছে ডাইনি না। খবরদার খবরদার খবরদার, হুঁশিয়ার করে দিচ্ছি, আমার সম্মুখে দাঁড়িয়ে তুই আর একটি কথা বলবে না। কত খেতে পারবি রে? লালা বাবু, আমি তোমাদের কাছে খাবো না। তুমি খেতো না মা। আমার নিজে বৌদি হয়ে আমায় খেতে দেয় না। আমি কেন তুমি আমাকে এদের মনে দয়া মায়া নাই রে। এদের মনে দয়া মায়া নেই। চল তুই আমার বাড়ি চল, না, তোর পেট করে আমি খাওয়াবো। লালা, এদিকে শুনে যাও, তুমি আমার মতো একটি নারীর কাছ থেকে একজন গরিবকে নিয়ে তোমার এত বড় কষ্ট হয়েছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, আরে তাদের খেতে দিব। তবে আয়, তোরা খাবি তো? আয়, এদিকে আয়। বেশ, আয় বাবা। বললাম না, তোর বাবা মা খুব ভালো। আমার সন্তান হলেও সন্তান, আমার সন্তান হলেও সন্তান, আমি তোকে খেতে দিব, তবে তোকে খেতে দিব। আয়, আয়, আমি তোকে খেতে দিব। তুই না সাথে বসে গেছে খেতে পারছি। এই সরলা এদিকে আয়। বলো বৌদি, বলো। না, আমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি। আজ আমরা 4 দিনের তুই এখানে উপবাসী। বস, আমি তোকে অবশ্যই খেতে দিব। বেশ, বস, আমি তোকে বেশ বাবা, আমি অবশ্যই। বললাম না, তোর মামিমা খুব ভালো। হ্যাঁ, আমার মতো ভালো না সে আমাদের খেতে দেবে। কখনো হয় না। আমি তোকে খেতে দিব বলেছি, অবশ্যই খেতে দিব। কেননা তুই একটি নারী, আমি একটি নারী, নারী হয়ে আরেকটি নারীকে কখনো কষ্ট দিব সেটা মনে করতে পারি না। তবে তুই কি খাবি আমাকে একটু বল। বলি বৌদি গো, আমার বেশি কিছু দরকার নেই, তাহলে কতটুকু দরকার? শুধু এক মুষ্টি অন্ন হলে আমার হবে। আর আমার সন্তান আপন যা খাবে তুমি তা দেবে গো। বেশ কথা বলেছিস। যে রাজ্যের ভারসাম্য খেয়ে যার পেট ভরে না, নিজের পথ থেকে খেয়ে যার পেট ভরে না, এ কি বলছো বৌদি? স্বামীকে যে খেয়ে তার পেট ভরে না, আর বলছো আমার দাদা সতীশ খারাপ দিতে না। তবে না। তুমি আমার করে আমার আপনকে মেরে না হয়ে যাও। এমন খানা খেয়ে খাবো, জন্মের মতো খাবো। নগরে নগরে ভিক্ষা করে খেতে যাও, আমার বাড়িতে চলে যাচ্ছি, থাকবে না। তোদের জন্য 10 ভাই আছে, তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করে খালি। তাদের আমার তো জানবি না, এই যে মেরে দিলাম আমার ঘরে। বলবো জানি না বাবা, চারিদিকে যদি কেউ নেই, তাহলে ভগবান রয়েছে। আমি তোকে নগরে নগরে ভিক্ষা করে হলেও আমি তোকে খেতে দেবো রে বাবা, আমি তোকে খেতে দেবো। তাই তো বলি বাবা, আপু আয়, আমার সাথে আয়। আজ আমরা ভিক্ষা করে হলো আমি তোকে খেতে দেবো। কপালে লেগেছে। তাই তো বলি বাবা, চাওয়াই তো বাতুরে দেখতে পাচ্ছি অনেকগুলো গ্রাম, আমরা ভিক্ষা করে আমি তোর জন্য সেই অন্ন জোগাড় করবো বাবা, করবো। আমায় ভিক্ষা দে নগরবাসী, আমায় ভিক্ষা দে নগরবাসী, ওই আমি ভিক্ষার জন্য আসি, ভিক্ষা দে
ভিক্ষা দে আমি ভিক্ষার জন্য দাঁড়িয়ে আছি ভিক্ষা দে তোমরাই আমার পিতা মাতা ভিক্ষা দে তোমরাই আমার পিতা মাতা উপবাসী ভিক্ষা দে আমার ভিক্ষা দেন গো আমার ভিক্ষা দেন গো আমি ভিক্ষার জন্য দাঁড়িয়ে আছি ভিক্ষা দেন গো তুমি 4 দিন আগে উপবাসী ভিক্ষা দেন গো উপবাসী ভিক্ষা দেন গো তোমরাই আমার পিসি মাসি ভিক্ষা দেন গো ভিক্ষা দেন গো আমার ভিক্ষা দেন গো ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও কোথায় আছো নগরবাসী ভিক্ষা দাও তোমরাই আমার পিসি মাসি ভিক্ষা দাও গো ভিক্ষার জন্য দাঁড়িয়ে আসি তোর মামিমা খেতে না দিলে কি হবে আমি যে আর চলতে পারছি না আমাকে একটু খেতে দাও আজ আমি গ্রামে গ্রামে ভিক্ষা করে তোর জন্য কিছু কড়ি পেয়েছি সেই কড়ি নিয়ে গিয়ে তোর জন্য আমি সেবার ব্যবস্থা করবো বাবা চল এই ব্যাপার দাদা গেছিলাম দাদা দাদা কেন করবো গেছিলাম দাদা জানো আমাদের বোনেরা খুব খেতে দিয়েছে খুব আদর করেছে দাদা দেখে আমাদেরকে খেতে দিয়েছে দেখো দাদা দেখো দেখছি আমার বোনে আমাদের কত করে খেতে দিয়েছে দেখো দাদা হ্যাঁ বুঝি কত আমি হাতে ধরে পায়ে ধরে বললাম সে আমাদের খেতে দেওয়া বাদ দিয়ে দূর দূর করে আমাদের তাড়িয়ে দিয়েছে দাদা সব বুঝতে পারছি ওই শয়তানকে বিবাহ করার পর জীবনটা আমার কোনদিন শান্তিতে বসবাস করতে পারিনি আজও পারছি না আজ আমার থাকলে এবং আমার কোনটা কি ছিল কষ্ট খাবার লাগছিল আর তাদেরকে খেতে না দিয়ে তাদেরকে প্রহার করে পাঠিয়ে দিয়েছে ওই সন্তানকে আমি ছাড়বো না কোনদিন আর কারণ তুই যখন ছোট্ট ছিলি তখন তোর অত্যন্ত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে আমাকে আমি আমার বাবা আমাকে আমার হাতে তুলে দিয়ে গেছিল বলেছিল যদি আমি মৃত্যু হয়ে যায় তাহলে তোর ভালো থেকে দেখে শুনে বিবাহ দিস আমি তাই ভালো থেকে বিবাহ দিয়েছিলাম অথচ তোর কপালে সুখ শরীর জানে তোরা কোথায় যাবি তোর কোথাও যেতে হবে না আমাদের যেদিকে দুর্যোগ যাবে দাদা আমরা সেদিকে চলে যাবো না 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 না
প্রয়োজন আমি তোদেরকে একটা বাড়ি ভাড়া করে দিব, সেখানে থাকবি। তারপরে যা করার দরকার আমি করছি। আজ আমাদের জন্য তোমাদের সুখের সংসার কেন তুমি ভাঙবি দাদা? আমাদের জন্য তোমাকে আর দয়া মায়া দেখাতে হবে না। আমার ছেলে আমার দিদিকে দুই চোখ যাবে, আমরা চলে যাবো। শোন, আমি তোর ভাই, আমি তোর দাদা, হ্যাঁ দাদা, তুই ভালো করে জানিস আমি কিরকম মানুষ। তোরা এই বর্তমানে বস, আমি বাড়িতে যাবো আর আসবো। বেশ দাদা, তোমার কথা মতো আমরা এখানেই বসে রইলাম। কি বলছিস? আমাদের বলে গেছে, তাই আমরা এই মতো বিক্রি করছি। আমরা বসে থাকি বাবা। আমি এখন বাড়িতে যাবো, যেমন করে ছলনা করে আমি আপনাকে খাওয়ার ব্যবস্থা করবো। ডাকলে তো হবে না, বুদ্ধি বাইর করতে হবে। ধনী বাহিরে দেশে ধনী বাহিরে
কি জানি কেমন করে তোর বাবা মায়ের ঘরে লাগাছে আগুন কি ওর কি হলো হায় ভগবান কিভাবে কি বলছে বলার ইচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না দাঁড়াও দাঁড়াও আমি আসছি দাঁড়াও। আর বলিস না রে দাঁড়াও। আমার মায়ের বাড়িতে আগুন ধরেছে আগুন ধরে গেছে কি জানি কেমন করে তোর বাবা মায়ের ঘরে তারপরে লাগাছে আগুন আগুন লেগেছে ভালো কথা ক্ষয়ক্ষতি কিছু হয়েছে নাকি? পুড়লো কত কুড়া তারপরে পুড়েছে বলো জোড়া আগে আজকে তো জানিস ওকে আগে আগিয়ে আছে শাশুড়ি না পুরা হলো ওরে আমার মা কিভাবে পুড়ে গেল গো কিভাবে বাড়িতে আগুন লাগে বল পুড়েছে ওকে মা আগে মা পুড়ে কেমন লাগে আমার মা পুড়ে দেখে দেখে লেগে গেছে গে ওই দিচ্ছে আমার মায়ের বলতে কেউ ছিল না তুমি তো আমার বিয়ে করে নিয়ে চলে এসছো এখন আমার মা যে পুড়ে গেছে কতখানি পুড়েছে কিভাবে পুড়েছে কি হলো বুঝতে পারছি না। আর দেখা না তোমার তো জায়গা হয় নাই রে ওকে কিভাবে পুড়লো কি করে পুড়লো কোন জায়গায় পুড়ে গেল দিনে পুড়ে আমার কাপড়ে আগুন লেগে গেছে পুড়ে গেছে ওকে আমাকে সব কিছু পুড়ে গেছে গে। সব পুড়ে, সব একটা কাজ কর কি হলো? তাড়াতাড়ি কিছু টাকা পয়সা কিছু আছে আছে কিছু হ্যাঁ, ওগো, একটা কাজ করো কি করবো? তুমি টাকা নিয়ে যাও আচ্ছা। আমি ব্যাংকে থেকে 7 লাখ টাকা তুলে নিয়ে আসছি ওকে। সকালবেলা আজকে আজকে তুমি 7 লাখ টাকা নিয়ে যাও আমার মাকে ভালো করে একটা মেডিকেল হসপিটালে ভর্তি করো ওকে মাকে ওকে মাকে ওই আর কি আছে চার বছর যাবে 7 লাখ টাকা আর কি ওকে মাকে মা ওগো গেল তার ভিতরে খালি ডিম আছে আর সোনো পাউডার যা আছে আছে পুরো খাই বলে সোনো দিলে না রে ভাই গে চলো দিয়ে দাও হাত আর পুরো খাইয়ের উপরে ডিম লাগিয়ে দিতে হবে ওটার মধ্যে ডিম আছে নিয়ে যা খাবার দিবে তোমাকে খাওয়ার কিছু আছে ওকে মাগে ও স্বামী এই চালের গ্রামটা লিয়ে যাও গে সামনে দিতে পারি আমি যা না ঘরে ওকে স্বামী গে আরে কি দিব গে স্বামী ও স্বামী গেল সামনে পুড়ে গেছে গে স্বামী গে আমার এই শাড়ি নিয়ে যায় দিও গে তুলা তুলা ঠান্ডা দিয়ে দিল বাক্স থেকে তোমার শাড়ি দিয়ে কি করবো মা পুড়ে মরে গেলে আমার শাড়ি হবে গে স্বামী লাগাতে ও স্বামী গেল একটা কাজ করো গেল একটা ঝান্ডু বাম আছে তোমার যে তোমার নিয়ে যাতে গা কথা স্বামী গে আমাকে আমি মনে হয় আমার আগে দেখতে পাবো না আগে স্বামী
আমি বাবা খাবো আছি আমি মেডিকেল ভর্তি করব আগা আমার গেল গে ও মাগে মানুষ খুঁজে গেলে তো বলতে কষ্ট হয় আমার মায়ের ভুল পাই কেন দিয়া যাও আমাকে সারাতে কথা বলে দে ভাষা ঠিক করো মা পেয়ে গেছে বলে তো তুমি টাকা করিও না আপনি তুমি বলেন মহলের বাবা দাদা দাদা তুমি এসেছো দাদা কি দাদা এসব তুমি কি এনেছো কি দাদা তুমি তো এই সমস্ত কিছু এনেছো কেন দাদা বৌদি কিছু বলবে না তো কিচ্ছু বলবে না তোদের খাওয়া লাগে বাবা আপন এটা ধরতে বাবা নামে নে তো কি দাদা এতো অনেক কিছু রয়েছে হ্যাঁ ডিম শুতে দে ডিম দাদা এই ভারী কি আরে এত 7 লাখ টাকা আছে কি দাদা তোমার সংসার নাকি তুমি আমার সংসার গড়ে দিচ্ছ আমার সদর সংসার তো আমি গড়ে তুলে না দিতে পারি আর আমি কি তোর ভাই হলাম কি করে বল তা আমি বুঝেছি দাদা কিন্তু এটা কি ঠিক হচ্ছে বৌদি যদি তোমাকে বকাঝকা করে তাহলে তখন কি হবে তোর কিছু করে আমি রেখে বসে বেশ তুমি যখন বলছো দাদা আমি এই সমস্ত কিছু নিতে পারি তবে দেখো দাদা আমার সুখের জন্য তোমার যেন সংসারে না ক্ষতি হয় না না ঠিক আছে কোনো ক্ষতি হবে না এই জামবাগ মহল দিব তাহলে দাদা দাদা আমরা তাহলে এখন আসি আচ্ছা ঠিক আছে